হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় মা। কত পাষাণ গলে গেল হরিনামে। মনের আনন্দে সবাই মিলে হরিনাম করছে। রাজকন্যা হঠাৎ তাদের মুখে নাম শ্রবণ করে হৃদয় মাঝে তার কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। কি করেছে? স্নান করে উঠে ছুটে গিয়ে প্রত্যেকটা সাধুর চরণে প্রণাম জানায়। প্রণাম করবার পর করজোড়ে বললেন, সাধু বাবা, আপনাদের দেখে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জেগেছে। আমার বাসনা আপনাদেরকে মধ্যাহ্নে আমার গৃহে প্রসাদের নিমন্ত্রণ রইল। আপনারা যাবেন, আপনাদেরকে মানে আমি বৈষ্ণব সেবা দেব, আপনারা সবাই আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল। হরি বল, হরি বল। কি করেছে মা? তাড়াতাড়ি করে ঘরে ফিরে গিয়ে বাবাকে বললেন, পিতা, আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখে আমার মনে বড় ইচ্ছা, আমি তাদের সেবা দেব, আমি নিমন্ত্রণ করে এসেছি। বেশ তো, বৈষ্ণব সেবা বলে কথা, আমার তো অভাব নেই মা, তা যা যা খুশি তুই আয়োজন কর। আয়োজন হয়েছে বাবা, রাজার বাড়ির খাওয়া দাওয়া বলে কথা। এখন 10 জন ডাকাত, 1 জন সাধু, তারা কি করেছে? দল বেঁধে বলছে, এই ভাই চল যেতে হবে। কি করেছে? সবাই সেজে গুজে এসেছে সাধুর বেশে। এসে আসবা মাত্রই চরণ ধৌত করেছে, চরণামৃত পান করেছে। দেখুন মা, সাধু সঙ্গ করলে কি হয়। চরণ ধৌত করে চরণামৃত পান হয়ে গেল। এবার সবাইকে আসন পেতে সেবা দেবে বলে বসিয়েছে। বসানোর পর সামনে একটা করে সোনার থালা আর সোনার গ্লাস দিয়েছে। যেই না দিয়েছে, চোখ টানাটানি শুরু হয়ে গেছে। এই ভাই, এত ডাকাতি করেছি, কোনোদিন সোনার থালা গ্লাস দিয়েছিস? দেখেছিস তো? না জানি এরপরে আরো কি আছে। এই চুপ, আজকের আমরা কেউ ডাকাত নই, সবাই সাধু। চুপ বসেছে। রাজভোগ খেতে দিয়েছে মা, প্রাণ ভরে জীবনে জোটেনি, খেয়েছে বড় তৃপ্তি করে, সেবা করে। এবার থালা গ্লাস, এটো থালা কি করবে? সে কি আর নিয়ে নেবে? যে যার ঝোলার মধ্যে ভরে নিয়েছে। স্বভাব যাবে কোথায়? ভরে নিয়েছে ঝোলার মধ্যে। এবার রাজা বলছে, মা যাও, তোমার মনে যা চায় তাদের দক্ষিণা দাও। বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা দিতে হয়। কি দক্ষিণা দেয়া যাবে? রাজার বাড়িতে অনেক মূল্যবান রত্ন আছে, এক থালায় সাজিয়ে নিয়ে সবার হাতে মুঠো মুঠো, যেই না হরি বল, কত দামি দামি রত্ন, হিরে জহরত, যেই না দিচ্ছে, এই বন্ধু এদিকে আয়। একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, সারা জীবন সাধু সঙ্গ যদি করি, তাহলে নিশ্চয়ই এর থেকে আরো কিছু বেশি পাওয়া যাবে। তাহলে প্রতিদিন সাধু সঙ্গ করতে হবে। তাহলে কি হবে? এর থেকে মূল্যবান ধন কি? আমার গোবিন্দের রাঙা চরণ। নিতাই গৌর, হরি বল, হরি বল। তাই বলছে, গোবিন্দ চোর হলে কি হবে? রাধারানী সঙ্গ পেয়ে সেও সাধু হয়ে গেছে। অবশ্যই। তাহলে আমার ভাই আর চোর নেই। ঠিক আছে, আমি তাহলে নবদ্বীপে যাই। যাও যাও ঠাকুরা, দেরি করো না। কার কাছ থেকে সন্ধান নিলেন? বৃন্দাবনের এক বৈষ্ণব। তিনি কে? তিনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি হচ্ছেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। তিনি কি জানতেন না ভাই কোথায় আছে? সবই জানে, কিন্তু তথাপিও আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে শিখিয়ে দিলেন, হে জীব, যদি গৌর দর্শন পেতে চাও, আগে গুরু চরণ আশ্রয় করো। চললেন নিতাই চাঁদ, জগ জন তারণ
যখন তিনি নবদ্বীপে এসে পৌঁছালেন তখন প্রভাত হয়ে গেছে। গঙ্গার ঘাট পার করে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন আমার নিতাই চাঁদ। তখন প্রভাত, আর প্রভাতে দেখবেন মা বৈষ্ণবগণ তারা আসে গঙ্গা স্নান করতে, মুখে গৌর নাম গাইতে গাইতে। আজও বর্তমান দেখবেন, আজও আছে। সকাল হতে না হতে কত বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা মুখে গৌর নাম জপ করতে করতে গঙ্গা স্নানে যায়। আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর বৈষ্ণবরা আসছে গৌর নাম করতে করতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। যেই না গৌর নাম শুনেছে নিত্যানন্দ প্রভু এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, যে জন রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ দে, যে জন গৌরাঙ্গ ভাজে, যে জন রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ দে, জড়িয়ে ধরেছেন আমার নিত্যানন্দ প্রভু। তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে ঠাকুর? আমার নাম নন্দন আচার্য। কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো নবদ্বীপে দেখিনি। নিত্যানন্দ প্রভু বলছে, আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা, তোমার নাম নন্দনাচার্য, তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ, আমি নবদ্বীপে থাকি। আচ্ছা নন্দন, তুমি কি বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? কানাই? যেই না বলেছে নন্দনাচার্যের বোঝা হয়ে গেছে মা, যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করছেন না। ও ঠাকুর, আমি তো জানি না কোথায় তোমার ভাই। তুমি জানো না? নন্দন, নন্দনাচার্য বলছে, ঠাকুর তোমার ভাই কোথায় আছে তুমি একবার নিজে গিয়ে দেখো। আচ্ছা, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? নিশ্চয়ই, দাঁড়া। স্নান করে এসে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে গেলেন। চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভু বলছে, নন্দন আমার প্রচন্ড খিদে পেয়েছে, কতদিন হয়েছে বৃন্দাবন থেকে যাত্রা করেছি, এখনো কোথাও কিছু খাইনি, কিছু খাওয়ার ব্যবস্থা করো না। ও ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে দিতে পারবো না। কেন? কি করব বলো? ভিক্ষা করি, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, তাই কোনো রকমে যেদিন ভিক্ষা পায় সেদিন সেবা করি, যেদিন না পায় সেদিন ওই তুলসী পাতা নিবেদন করে, ওই তুলসী পাতা বদলে সেবা করে সেই দিন কাটিয়ে ফেলি। কি আর করব বলো? সে কি, আজ তুমি ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে। বেশ, থাকো তুমি ঘরে। ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে নন্দন, দেখবো তোমার নামের কত মহিমা, চললাম ভিক্ষায়। এই বলে নন্দনাচার্য বাইরে গিয়ে নদে বাসের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। মায়েরা কেউ কিন্তু এখন উঠে আসবেন না। দ্বারে দ্বারে গিয়ে কি বলছে? আমায় ভিক্ষা দাও গো নদে বাসি, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও, নদে বাসি ভিক্ষা দাও আমায়, আমি নিতাই চাঁদের, আমি নিতাই চাঁদের
জয় গৌর। সমস্ত নদেবাসী ঝোলা ভর্তি করে চাল ডাল পূর্ণ করে দিল। পরিপূর্ণ ঝোলা নিয়ে ঘরে এসে রন্ধন করে প্রভুর সেবা দিল মা। সেবা দেওয়ার পর নন্দনাচার্য বলে উঠলেন, হে প্রভু, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন মাই প্রশ্ন করলেন বলুন তো? এ কথা কেন বললেন? নন্দনাচার্যের মনের ইচ্ছা যে নবদ্বীপের মাঝে নিতাই গৌরীর যে প্রথম মিলনটা সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। কথা দাও যতদিন ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে যাবে না। নিত্যানন্দ প্রভু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানাই কানাই বলে। এদিকে গৌর হরি তিনি নিশির শেষে স্বপ্ন দেখলেন। কি করলেন মা? নিশির শেষে স্বপ্ন দেখছেন গৌর হরি যে নদিয়ার মাঝে এক মহাপুরুষ এসেছে। সে মহাপুরুষটাকে কালো ধ্বজা রথে সংসারের আসিয়া রহিল না আমার দোয়া। হাসি কথা কয় বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। স্বপ্ন দেখছেন এক মহাপুরুষ রথে উঠে আমার দ্বারে দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে সে যেন বলছে তোমার সঙ্গে আমার পরিচয় হবে। সে এসেছে আমার কাছে। তাই ভক্ত চলো চলো আমরা সবাই মিলে দেখি এই নদিয়াতে নবদ্বীপে কার ঘরে এসেছে সেই মহাপুরুষ। সে আমার দাদা ছাড়া আর কেউ নয়, চলো যাই। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে প্রভু আমার নাম গাইতে গাইতে যাচ্ছে। নন্দনাচার্যের ঘরের সামনে এসে ডাকছে, নন্দন নন্দন। নন্দনাচার্য বাইরে বেরিয়ে বলছে, ঠাকুর আমাকে ডাকছো? আর এত সকাল সকাল তুমি আমার ঘরের সামনে, কি হয়েছে গৌরহরি? নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে নাকি? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বললো আসবে, এনেছি তাকে, আমারই ঘরে আছে। তুমি কি দেখা করতে চাও? যাও, ভেতরে আছে। শোনো নন্দন, সেই মানুষটির সঙ্গে আমি দেখা করতে যাব। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে ঢুকবে না। তাই হবে প্রভু। নন্দনাচার্য বাইরে বেরোলেন, গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখছি নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? কে যেন আমার ভাইয়ের কণ্ঠস্বর। কে তুমি? ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখছে গৌরহরির সেই অপরূপ রূপ দেখে চিনতে পারছে না। এই কি আমার ভাইটা না? গৌরহরি বুঝতে পারলেন যে দাদা আমাকে চিনতে পারছে না। তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে, আর কি দাদা চিনতে ভুল হয়? কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কতদিন তোকে দেখিনি ভাই। কানাই রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বল, আমার থেকে দূরে যাবি না, আর কখনো আমাকে ছেড়ে দূরে যাবি না। দাদা চুপ করো, কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন ডাকবো না? এতদিন পর তোকে পেয়েছি, আমি কেন ডাকবো না তোকে? ও দাদা, জানো কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। নামটাও বদলেছিস? হ্যাঁ,
নাম নাম পাল্টেছিস? আচ্ছা শোন তাহলে আমিও বলি, অকানাই আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই আমি কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে বলরাম, আমি যে বলাই সেটা জানে না। দাদা তুমিও তো নাম বদলেছো, হ্যাঁ চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করাই। এইবার যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরহরি বাইরে এলেন মা, আসা মাত্র কি দেখছে, নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন দয়াময়, আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ তুমি নিষেধ করেছো আমি যেন ভেতরে না যাই, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে? তাহলে শোনো শোনো, তুমি ব্রজের বাতাসে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর গীতা, কানাই বলাই, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায়। সুভাষ পণ্ডিত শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে শ্লোক পাঠ করছেন। बरहा पीड़ा नटवर बप करनाय करने कर विप्रादवर्ष कनक कपिशं वैजंतिं च मलं गंधान विनर्धार शोधाया पोरायन गोपविंद बिंदारण्यं शपद रमण प्रवेशद गीत कीर्ति। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন, আর এদিকে মা সচিমা শুনতে পেলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ সে ফিরে এসেছে। জানতে পেরে পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে নন্দনাচার্যের ঘরে এলো। আসা মাত্রই গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বলছে, ওরে নিত্যানন্দ হোক আর বিশ্বরূপী হোক, সন্তান ফিরে এসেছে, এর থেকে বড় আর কি আছে। মাকে না বলে কোনো সন্তান এমন করে চলে যায়, বল বাবা আমায় ছেড়ে কোথাও আর যাবি না। কথা দিলাম মা তোমায় ছেড়ে যাব না, আয় আমার কোলে আয়। দুই সন্তানকে মা কোলে বসালেন। নন্দনাচার্যের গৃহে দুই ভাইয়ের মায়ের কোলে মধুর মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতা, চরণে নিবেদন, কেউ যাবেন না। পরবর্তী দল শ্রদ্ধেয় আমাদের দাদা বিষ্ণু দা আসছেন, আপনাদের মধুর মধুর কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। আসুন আমরা সবাই মিলে এখানে ভক্ত ভগবানের নেতাই গৌরের মিলনকে রেখে আমরা একটা ভজন শ্রবণ করব পরবর্তী দল আসার জন্য। হরি বল। কমিটির ভক্তগণের ইচ্ছা অনুযায়ী আমরা ভজন শুনবো দুটো একটি, তারপরে পরবর্তী লীলা আস্বাদন করবেন। ভাই বেসটা টাইট করো তো একটু। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे
সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে অনুরোধ করছি আপনারা কেউ যাবেন না। বসুন বসুন, পরবর্তী দল আমাদের আছে, এখনই আসবেন। আসরে উঠে আসবেন না। এইভাবে আসরে পরবর্তী উঠলে দল কিন্তু ভজন বিষ্ণুপদ গাইবেন। সাহা। এইভাবে আসরে উঠলে হবে না। আপনারা আসর ছেড়ে বসুন। কেউ যাবেন না। বসুন বসুন, পরে আরো লীলা আছে, আস্বাদন করুন। আর আসরে উঠে প্রণাম করবেন না, এখানে গোবিন্দ আছে, দূর থেকে প্রণাম করুন। হ্যাঁ। ও রাধে 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 রাধে। जो राधा राधा गावे, बपे में पदर था पावे। जो राधा राधा गावे, बपे में पदर था पावे। वो कहे जाए, अच्छा। वो कहे जाए बेड़ा पार। हो राधे राधे, वो कहो जाए, वो कहो जाए बेड़ा पार। जो बेड़ा राधे राधे। ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। পরবর্তী দল আসছেন বিষ্ণুপদ সাহা, আপনাদের সামনে সুমধুর কীর্তন পরিবেশন করবেন বিষ্ণুপদ সাহা। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोतो। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोतो। नहीं हो तो, अच्छा। नहीं हो तो कृष्ण अवतार। हो जपे जय राधे राधे, नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे जय राधे राधे, वृंदावन धाम अपार। जपे जय राधे राधे, भजे जय राधे राधे, जपे जय राधे राधे। राधे श्याम राधे राधे। জয় রাধে। এবার আমরা একটা বাংলা ভজন শুনি। হ্যাঁ। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। বসন্তেরই লাগে বড় গিরিধারের মনে। আগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে বড় গিরিধারের মনে। আগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী তাহার। বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ভক্তমণ্ডলীরা বলছি আপনারা কেউ আসন ছেড়ে যাবেন না। পরবর্তী দল আমাদের
আসছেন কীর্তন পরিবেশন করবেন বিষ্ণুপদ সাহা। কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের অনলায়ে হয় অবলার মন। পরবর্তী লীলা পরিবেশন করবেন বিষ্ণুপদ সাহা মহাশয়। সকল ভক্তবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাকে যাবেন না। পরবর্তী লীলা পরিবেশন করবেন দেখে কৃষ্ণ শ্রী চূড়া বিষ্ণুপদ সাহা মহাশয়। বৃন্দাবনে চলো রে সবাই। পরবর্তী লীলা পরিবেশন করবেন বিষ্ণুপদ সাহা মহাশয়। পরবর্তী লীলা পরিবেশন করবেন বিষ্ণুপদ সাহা মহাশয়। জনিতা জয় গৌর, হরে কৃষ্ণ। দিদি, আপনার কাছে একটা অনুরোধ, আরো কিছু ভজন করুন, আমাদের শ্রোতাদের একটু আনন্দ দিন। ঠিক আছে, এটাই আমার শেষ ভজন। পরবর্তী আপনারা লীলা সাধনের জন্য সকলে বসুন। শেষ ভজন আমরা সবাই মিলে গাইব। সবাই মিলে একবার হাত তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বলে নিতাই বর হরি বল নিত্যানন্দ বল
বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি 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 বল জয় জয় শ্রী গুরুদায় রসিকনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভবৈষ্ণবে নমো নমঃ জয় রাধে শ্যাম জয় জয় পরবর্তী লীলা